দেশের কিছু অঞ্চল তার নিজস্ব ইতিহাস ঐতিহ্যের কারণে সবার পরিচিতি পেলেও নাটোরের বড় মাটির গ্রাম পরিচিতি পেয়েছে জামাইয়ের গ্রাম নামে। কারণ এই গ্রামেই বসবাস করেন প্রায় 2 শতাধিক ঘর জামাই। স্থানীয়রা জানান এই ধারাবাহিকতা অর্ধশত বছর ধরেই চলমান রয়েছে। নাটোর প্রতিনিধি মোহাম্মদ রাশিদুল ইসলামের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রাম। কৃষি প্রধান এই জনপদের পরিচিতি কৃষি দিয়ে নয়, বরং মানব সম্পর্কের এক উপস্থিতির মধ্য দিয়ে, আর তা হচ্ছে ঘরজামাই। 2 শতাধিক ঘরজামাই বসবাসের কারণে সময়ের সাথে সাথে গড়মাটি নামের গ্রামটি এখন সবার কাছে পরিচিত জামাইয়ের গ্রাম নামে। বাসিন্দাদের দাবি, গ্রামের অধিকাংশ পরিবারে ছেলে সন্তান না থাকায় মেয়েদের বিয়ের পর স্থায়ীভাবে জামাইদের শ্বশুর বাড়িতেই রেখে দেওয়া হয়। সময়ের সঙ্গে এই প্রথায় পরিণত হয়েছে স্থানীয় ঐতিহ্যে। এমনকি প্রতি বছর একবার করে বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও করা হয় জামাইদের জন্য। বিয়ে করেছে, বিয়ে করার পর বাপের যত অর্থ সম্পত্তি থাকে তাও এই গ্রাম থেকে যেতে চাই নাই। বিয়ে হলো এই দেশের যারা ছিল, মানে এই দেশের স্থানীয়, তাদের যে ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তান কোনো বাঁচে নাই, অধিকাংশ মেয়েরাই বাঁচছে। এই মেয়েগুলোকে বিয়ে দিতে হবে। এই দেশে যারা কাম করতে এসে তারাও ঘর জামাই ছিল, এবং বেড়াতে এসেও বিয়ে করে তারাও ঘর জামাই হয়েছে কিছু। শুধু সম্পত্তি দেখাশোনা নয়, কৃষিকাজ সহ সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ঘরজামাইরা। বিকেলে চায়ের দোকানে আড্ডা, সামাজিক অনুষ্ঠান কিংবা স্থানীয় নির্বাচন, সব জায়গাতেই সক্রিয় অংশগ্রহণ তাদের। আমার বাপের দেশের ঘরজামাই, রাত সন্তান নামে। আমার বাপের বাড়ি কুষ্টিয়া, ভেড়ামারা থানা। এখানে মনে করেন বিয়ে শাদী করে আসি ঘর জামাই হিসাবে। গ্রাম থেকে এসে আমি এখানে বিয়ে করছিলাম। বিয়ে করার পর আমি এখন এই দেশে একটু জায়গা কিনে বাড়ি ঘর করে নিয়েছি। হ্যাঁ, মেম্বারে দাঁড়াইছিলাম। একসময় ঘরজামাই প্রথাকে সমাজের নেতিবাচকভাবে দেখা হলেও গড়মাটি গ্রামে এটি এখন পারিবারিক বন্ধন ও সম্পদ রক্ষার কার্যকর সামাজিক ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।